ইউরোপ দেখলেই ব্রাজিলের কি হয়? অভিশাপ, মানসিক বাধা, নাকি শুধুই নির্মম কাকতালীয় ঘটনা? একসময় বিশ্বকাপে ব্রাজিলের নাম শুনলেই প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়ত। এখন যেন উল্টোটা হচ্ছে। প্রতিপক্ষ হিসেবে ইউরোপের কোনো দলের নাম ব্রাজিলের সামনে চলে এলে সমর্থকরাই আগে হিসাব কষতে বসেন। মনে একটাই প্রশ্ন ঘোরে, এবারও কি একই গল্পের পুনরাবৃত্তি হবে? এই প্রশ্নের পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ১৯৯৪ থেকে ২০০২ টানা ৩ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল, এর মধ্যে আবার দুটোতেই চ্যাম্পিয়ন। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই ফাইনালে রোনালদোর জোড়া গোল যেন ঘোষণা দিয়ে দিয়েছিল সেলসাওদের রাজত্ব আরও অনেক দিন চলবে। কিন্তু কে জানতো সেটি হয়ে থাকবে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে ব্রাজিলের শেষ জয়। তারপর থেকে যেন এক অদ্ভুত চক্রে আটকে গেছে ফুটবলের সবচেয়ে সফল দলটি। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানির সেই ঐতিহাসিক ৭-১, ২০১৮ সালে বেলজিয়াম, ২০২২ সালের ক্রোয়েশিয়া এবং এবার ২০২৬ সালের নরওয়ে। বিশ্বকাপ বদলেছে, বদলেছে প্রজন্ম, কোচ বদলেছে, কিন্তু একটি জিনিস বদলায়নি। ইউরোপীয় প্রতিপক্ষ এলেই ব্রাজিলের স্বপ্ন ভেঙে গেছে। ব্যাপারটা এতটাই নিয়মিত হয়ে গেছে যে মাঝে মাঝে ব্যঙ্গ করে নিন্দুকেরা বলে, বিশ্বকাপে ব্রাজিলের আসল প্রতিপক্ষ হয়তো কোনো নির্দিষ্ট কোনো দেশ নয়, পুরো ইউরোপ মহাদেশ। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। কিন্তু ঠাট্টার আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের জন্য শেষ ১৬ কিংবা কোয়ার্টার ফাইনাল কোনো সাফল্য নয়। ব্রাজিলের ইতিহাসে মানুষ ট্রফি গণে, সম্মানজনক বিদায় নয়। প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? অনেকেই বলেন আধুনিক ইউরোপীয় ফুটবল এখন অনেক বেশি পরিকল্পিত, শৃঙ্খলাবদ্ধ এবং বাস্তববাদী। ব্রাজিলের ব্যক্তিগত নৈপুণ্যকে তারা খুব দক্ষতার সঙ্গে নিষ্ক্রিয় করে দেয়। আবার কেউ মনে করেন এতবার একই ধরনের বিদায়ের পর মানসিক চাপও বড় একটি কারণ হতে পারে। একসময় পরিসংখ্যান শুধু কাগজে থাকে না, সেটি খেলোয়াড়দের মনেও ঢুকে যায়। সবচেয়ে বড় বিদ্রূপ হয়তো অন্য জায়গায়। ব্রাজিলের বেশিরভাগ তারকাই পুরো মৌসুম ইউরোপের বড় বড় ক্লাবে খেলেন, সেখানেই শিরোপা জেতেন, দর্শকদের মুগ্ধ করেন, কিন্তু বিশ্বকাপে সেই ইউরোপীয় ফুটবলের বিপক্ষেই যেন বারবার আটকে যায়। তবুও ব্রাজিলকে নিয়ে কি আর শেষ কথা বলা যায়? শেষ কথা বলা যায় না। এই দলটাই বহুবার ধ্বংসস্তূপ থেকে ফিরে এসেছে। প্রতিবার ব্যর্থতার পরই নতুন করে নতুন প্রজন্ম এসেছে, নতুন এক নায়ক আর নতুন এক স্বপ্ন নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে। হয়তো ২০৩০ বিশ্বকাপে আবারও কোনো ইউরোপীয় দলই সামনে পড়বে, হয়তো আবারও কোটি কোটি ব্রাজিল সমর্থকদের বুক কাঁপবে। তবে হয়তো সেবারই শেষ হবে ২০০২ সালের পর থেকে বয়ে বেড়ানো সেই দীর্ঘ অপেক্ষা। কেননা ফুটবল ইতিহাস আমাদের একটি জিনিস বারবার শিখিয়েছে, অভিশাপ বলে যদি কিছু থেকেও থাকে, একদিন না একদিন সেটাও ভাঙে। এখন শুধু দেখার বিষয় ব্রাজিল সেই দিনটা কবে নিয়ে আসে। আলো আসি তালুকদার, অন ফিল্ড।